আজকে আমরা আমাদের গ্রামটা একটু ঘুরে দেখবো আর কি। আমরা এখন আছি হচ্ছে আমাদের নদীর মাঝখানে। এটা আসলে চক ছিল আর কি, জমির ফসলের জমি। তো এই জায়গাটাতে পানি উঠছে বর্ষাকালে, প্রতি বছরই পানি উঠে। আর এই জায়গাটা খুবই সুন্দর, যদি দেখাই, এই যে পুরাটা এরিয়া অনেক সুন্দর। আর একটু বেটার ভিউ আপনাদেরকে দেখাবো আমি একটু পরে। তো এনজয় করতেছি। আমি আমার কাজিনদেরকে নিয়ে আসছি, সাথে আমার বোন আছে, সবাই একসাথে ঘুরতেছে আর কি। খুব মজা হচ্ছে, ভালো লাগতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আকাশটা খুব ভালো লাগতেছে, আকাশটা অনেক সুন্দর লাগতেছে। আকাশ, তারপর সূর্যটার দিকে যখন তাকাচ্ছি, সূর্যের যেই প্রতিফলনটা পড়তেছে, রিফ্লেকশনটা হচ্ছে পানিতে, এটা অনেক সুন্দর হইতেছে আর কি, খুবই ভালো লাগতেছে। শ্যুট করা অনেকটাই নিয়ার অ্যাবাউট ইম্পসিবল হয়ে গেছে আর কি। শ্যুট করতে অনেক কষ্ট হচ্ছে, তারপরও শ্যুট করতেছি। কি সাপ্লাই করতো? আরে অন করছিস নি? আমরা এখন নৌকা ভ্রমণে বের হয়েছি। এখন হচ্ছে আসরের পর 6:15 হয়তো বাজে। তো এমাজিং একটা ভ্রমণ হইতেছে আমার কাজিনদেরকে নিয়ে, আমার সিবলিংস যারা আছে সবাইকে নিয়ে আমরা ঘুরতেছি। যদি সূর্যটা দেখাই আপনাদেরকে, আমি আমার পিছনে ঘুরে দেখাই, এটা অনেক সুন্দর, মানে ওয়েদারটা অনেক সুন্দর। আমরা যদি এখানে আরো অনেকেই আসছে, তো খুব ভালো লাগতেছে। আমরা এখন নদী আর চকের মাঝামাঝি জায়গায় আছি। এটা হচ্ছে একটা সড়ক, এটা রিসেন্টলি করা হয়েছে আর কি, বালুয়াকান্দি টু শাহপুর। আর এই সড়কটা ডুবে যায় আর কি বর্ষাকালে। সো প্রবাবলি এখন বেশি ডুবে নাই আর কি, সব দিক দিয়ে ডুবে নাই। তো এদিক দিয়ে একটু আছে, এই জন্য এখানে আমরা একটু যাত্রা বিরতি দিলাম। আর এদিকে ওইদিকে ওরা হচ্ছে শাক উঠাইতেছে আর কি, শাক উঠে নিয়ে আসতেছে। তো যাই হোক, সূর্য একদম ডুবডুব অবস্থা। আমি আপনাদেরকে একটু দেখাই সূর্যটা কীভাবে ডুবতেছে। এটা আকাশটা অনেক সুন্দর লাগতেছে আর কি।
the view, guys. It's beautiful. এই যে আমাদের ঈদগাহ। তো আমরা আজকে আসি হচ্ছে আমাদের ঈদগাহে আছি। প্রথমত আজকে আমরা আমাদের গ্রামটা একটু ঘুরে দেখবো আর কি। তো ঈদগাহ থেকে শুরু করছি, কারণ হচ্ছে ঈদগাহটা আমাদের একদম গ্রামের মাথায়, দক্ষিণ পশ্চিম সাইডে আর কি। তো এই জায়গাটা অনেক সুন্দর করছে। আমাদের এই ঈদগাহটা হয়তো এতটা সুন্দর ছিল না আগে, আবার অনেক সুন্দরও ছিল। আসলে আগে ডেভেলপ হয় নাই, এখন ডেভেলপ হয়েছে। আগে হয়তো বিল্ডিংগুলো বা ওয়ালগুলা অনেক পুরাতন ছিল, কিন্তু এখন আসলে এগুলা রিবিল্ড করা হয়েছে। 2020 সালে আমাদের ঈদগাহ, কবরস্থান, তারপরে আমাদের যে বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, ওইগুলা পুনঃসংস্কার করা হয়েছে আর কি। দেখেন এখানে হচ্ছে পেতনি আসছে আর কি। নর্মালি তারা পিকনিক বলে, বাট আমি তাদেরকে পেতনি বলি, কারণ হচ্ছে তারা পেতনির বাচ্চার মতো এরকম করে। আমার কাছে এগুলা খুবই বিরক্তিকর লাগে। এই যে ডেক সিট বাজাইয়া, বক্স বাজাইয়া সারাটা দিন, এরকম কিন্তু পাগলও করে না। গতবার ঈদে পিক আপে আপনাদেরকে দেখাইছিলাম, এবার ঈদের ট্রলারে দেখাচ্ছি। যে ট্রলারে করছে যে তারা সারাটা দিন তারা এরকম করে পাগলামি করে, শুধু লাফায় আর কিচ্ছু করে না, শুধু লাফায়। এ দেখেন বাচ্চারা আনন্দ পাচ্ছে, ঠিক আছে, বাট যারা হচ্ছে এরকম একটা গ্রুপ নিয়ে আসে তারা কিন্তু সারাটা দিন এইভাবে
রৌদ্রের মধ্যে। আজকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, মানে আমার ফ্রেন্ড একটু আগে রোদের জন্য বের হতে যাচ্ছিল না, বাট সেই জায়গায় তারা সারাটা দিন এরকম প্রচণ্ড রোদের মধ্যে শুধু লাফালাফি করে। এই জিনিসগুলো আসলে খুবই আমাদের জেনারেশনের জন্য বানিয়ে। সন্ধ্যার ভিউ, একদম পরিষ্কার করে ফেলছে। এটা হচ্ছে আমাদের যে কবরস্থানের ঘর বলি আমরা। এখানে এই কবরস্থানের যে আসবাবপত্র এগুলো থাকে, খাট, তারপর গোসল করার যে খাট ওইটা থাকে। ওইদিকে যে টাঙ্কি দেখানো যাচ্ছে, এখানে অজুর একটা ব্যবস্থা আছে। আজান হয়ে গেছে আর কি, তেমন বেশি কথা বলবো না। সেটা হচ্ছে আমাদের এই কবরস্থান কিন্তু এটা বালুয়াকান্দি গ্রামের একমাত্র কবরস্থান। তো এই কবরস্থানে বালুয়াকান্দি গ্রামের যত মানুষ আছে সব মানুষকে এখানে কবর দেওয়া হয়। তো এই জায়গাটা আমাদের একটা সম্প্রীতি বা মানুষের একটা একত্ববাদের একটা পরিচয় আর কি, আমি মনে করি। আশা করি এই জায়গাটা সব সময়, আগেও যেরকম ছিল, এই ঐতিহ্যটা আমাদের সব সময় থাকবে। আমাদের জেনারেশন থেকে শুরু করে আমাদের পরে যত জেনারেশন আছে সবাই আশা করি এটা রাখবে, এটা কখনো ভাগ হবে না।